ইসলামপুরের মাদারীপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত এক শিক্ষক। জানা যাচ্ছে মৃত নজরুল ইসলাম রায়গঞ্জ রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। শুক্রবার সকালে স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন তিনি। আহত অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অবস্থার অবনতিতে সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী রূপসেনা খাতুনের বক্তব্য, ওনার সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই। স্কুলের পরে তার গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। স্কুল থেকে বাকি শিক্ষকদের সঙ্গে সেন্সাস ডিউটি ছিল। তার সঙ্গে কথা হওয়ার 10 মিনিটের মধ্যে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে গুলিবিদ্ধ হওয়ার খবর দেওয়া হয়। ওনার সঙ্গে কারো শত্রু মানে আমার সঙ্গে। ও আমাকে বললো আজকে হাতি স্কুল আছে, 9টায় ছেড়ে দেবো, তুমি তাড়াতাড়ি আমাকে খাবার দাও। আমি বলছি ঠিক আছে, আমি খাবারটা দিচ্ছি। হ্যাঁ, তুমি আসবা আবার কখন? বলছে আমি স্কুল করে ওরা যাবে সেন্সাস ডিউটিতে, বাকি মাস্টাররা আমাকে ওখানে থাকতে হবে। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি আর বাড়ি আসবা তো? বলছে কি এখন আমি বাড়ি আসবো না, ওদিক দিয়ে আমি গ্রামের বাড়ি যাব। তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে আমাকে খবর করে বলছে ওখানকার আশেপাশের লোক, আমি আননোন ফোন নাম্বার উঠাইছি, বলছে যে উনি গুলি করে দিয়েছে, উনাকে আপনার লোককে গুলি করে দিয়েছে। তারপরে বিশ্বাস হচ্ছে না, তারপরে আমার হাজবেন্ড বলছে আমাকে গুলি করে দিয়েছে। আমি বলছি, মৃতের ভাইপো জানান কারোর সঙ্গে তার কোনো শত্রুতা নেই, কোনো রাজনৈতিক যোগসূত্র নেই। কেন তাকে গুলি করা হয়েছে কারণ জানা নেই। মাদারীপুর এলাকায় পৌঁছতেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাজা ভীম স্কুলের হেড টিচার, ঠিক আছে, উনি স্কুল যাচ্ছিলেন, আমাদেরকে ফোন আসে আপনার কাকাকে মাদারীপুরে গুলি করে দেওয়া হয়েছে। আমরা যতক্ষণে ওখানে পৌঁছাই ততক্ষণে অ্যাম্বুলেন্স এখানে, মানে কাকা এখানে পৌঁছে গেছেন, হসপিটালে পৌঁছে গেছেন। এখন ওনাকে নিউটিয়াতে নিয়ে গেছে, শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেছে প্রাইভেটে। আমরা তো এত কিছু জানি না, কিন্তু উনি তো একজন শিক্ষিত লোক, উনি টিচার, কোনো কারোর সাথে কোনো শত্রুতা নেই, কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত নেই। উনি স্যার, উনি একজন টিচার, শিক্ষিত লোক, ওনার সাথে কারো কোনো দুশ্মনী হবে? কেন মারতে পারে কি মনে হয়? কেন মারতে পারে স্যার? কেন মারতে পারে এটা তো কোনো কারণ না স্যার, মানে বুঝতে পারছি না ওনাকে কেন গুলি করা হলো। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কি কারণে এই হামলা, কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।